নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে এলাম। কি বলুন তো, ফুলকপির রসা। ফুলকপিটা আমি একটু অন্যরকম রেঁধেছি। ফুলকপি তো অনেক রকমভাবে খাওয়া হয়েছে, আজকে একটু অন্যরকমভাবে রেঁধেছি। দেখুন, ফুলকপিটা নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ছড়িয়ে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে ছুরির সাহায্যে। বেশি বড়ও না, বেশি ছোটও না। ফুলকপি রেসিপিটা পুরোই দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুনত্ব অনেক রেসিপি আসবে। একদম ঘরোয়া রেসিপি। দেখুন, জিরে নিয়েছি, আর 2 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা। ফুলকপি বেটে নেব। আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। একটু ঘুরিয়ে করছি। ফুলকপি তো অনেক রকমভাবে খাওয়া হয়েছে, আমিও করেছি অনেক রকমভাবে, আমার রেসিপি দেওয়াই আছে। আমি এটা নতুনই করলাম, আমি প্রথম করলাম আজকে ফুলকপিটা রসুন দিয়ে। দেখি রসুন দিয়ে কেমন লাগে। ভালোই লাগে খেতে, আমি খেয়েছিও, জানি একদম অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা লাগে। যারা খাননি ফুলকপি রসুন দিয়ে, তারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আর এই ফুলকপির রসাটা এমন লাগে না খেতে, সব কিছু দিয়ে খাওয়া যায়। গরম ভাতের সাথে, লুচি, নান, পরোটা, রাইস, সবার সঙ্গে ভালো লাগে খেতে। মশলাটা হয়ে গেল, ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। কেননা ফুলকপিতে অনেক রকম ছোটো ছোটো পোকাও থাকে, অনেক রকম ব্যাকটেরিয়া অনেক থাকে, ওই জন্য একটু ভাপিয়ে নেওয়া ভালো। আবার অনেকে বলে একটু গ্যাস অম্বলটাও কম হয়। একটু ভেজে নিয়েছি, হলুদ দিইনি, নুন দিয়ে সর্ষের তেলে ভাজছি। আমি সর্ষের তেলেই করব রেসিপিটা, পুরো রেসিপিটা। ভাজা হয়ে গেল ফুলকপিটা, একটু ভালো করেই ভাজতে হবে। এবার ওই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এই ফুলকপিটা তুলে ফেললাম, ডুমো ডুমো আলু কেটে নিয়েছি, সেই আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যারা আলু খেতে পছন্দ করেন না, তারা আলু ছাড়াই করবেন, কোনো অসুবিধা নেই, আলু ছাড়াও ভালো লাগে। আর আলু ছাড়া তো হয় না, ভালো লাগে না, তার জন্য একটু স্লাইট আলু দিলে ভালো লাগে। নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে একটু, এই ফুলকপি আলু ভাজা হয়ে গেল, এবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি মশলা দিয়ে দেবো, যেরকম শুকনো লঙ্কা ফোড়ন দেবো, 2টো তেজপাতা, জিরে, সাদা জিরে দিলাম। আপনারা সাদা জিরেও দিতে পারেন, অসুবিধা নেই, আমি সাদা জিরে দিলাম। এবার পেঁয়াজ দিলাম। পুরোপুরি ফুলকপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, একদম হালকা। স্লাইড চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলাম একটু কালার হওয়া, স্বাদ কালার দুটোই হবে, দিয়ে দিলাম। এবার এই এক এক করে সব মশলা দেবো। যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। প্রচণ্ড ধোয়া হয়ে যাচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার যে কটা রেসিপি আমি যে ছাড়ি বন্ধুরা, আপনাদের ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগে, আর মনে উৎসাহ বাড়ে যে ভালো মন্দ যে কোনো একটা জিনিস যে হলে পর ভালো হলো কি মন্দ হলো, আমার মনের মধ্যে আনন্দ লাগে যে যাক, কমেন্টে জানিয়েছে যে ভালো হয়েছে কি এটা ভালো হয়নি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। টমেটো দিলাম। এবার টমেটোটা কষিয়ে নিয়ে টক দই আমি দিয়ে দিলাম, আমার বাড়িতে পাতা টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলা কষা হওয়ার পর যেই কষে যাবে মশলা, তখন টক দইটা দেবেন। কষা মশলা দিয়ে টক দই দেবেন না, তাহলে টক দইটা কেটে যায়, ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায়। ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে ভালো হয়। আরও একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুনটা দেওয়া, আর ঝাল যেরকম আপনারা খাবেন সেই রকম হিসেবে ঝালও দেবেন। এবার একটু আমার বাড়িতে কড়াই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে
কষিয়ে নেব। দিয়ে দেখবেন একটু তেল ছেড়ে যাচ্ছে মশলার গায়ে থেকে, তারপরে ফুলকপি আলুটা দিয়ে দেবো। খুব ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন। ঘরোয়া রেসিপি, আমি যে কটা রেসিপি ছাড়ি ঘরোয়া রেসিপি ছাড়ি বন্ধুরা, আপনাদের মাঝে তুলে ধরি। আর তার মাঝে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, কেন অনেক রকমভাবে তো খাওয়া যায়, তাহলে আমিও একটু চেষ্টা করি নতুনত্বভাবে একটু অন্যরকমভাবে করে খেয়ে দেখি বা আপনাদের কাছে শেয়ার করি কেমন লাগে। খুব ভালো হয় খেতে, খুব স্বাদ হয়। আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি খেতে খুব অসাধারণ লাগে। কষিয়ে নিচ্ছি ভালো করে, গরম জল আমি দিয়ে দেবো কষানো হয়ে গেলে। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার সকল নতুন বন্ধুদের জানাই, সকল বন্ধু আর নতুন বন্ধুদের, সকল বন্ধুদের জানাচ্ছি যে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর পুরনো বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। তাদের জন্যই তো আমি যেটুকু এগিয়ে যাচ্ছি, তাদের জন্যই। আর কথায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। এদিক ওদিক একটু কথা হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, একটু ফুটে ওঠার পর ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে আলু। ফুলকপি বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলার পালা। ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেবো। গরম মশলা ধনেপাতা যাই দেন না কেন ঢাকা দিয়ে দেবেন, 5 মিনিট পর খুলবেন। দেখতেও যেরকম অসাধারণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার পাশে আছেন যারা পুরো ভিডিওটা দেখছেন, আমার ফুলকপির রসা ভিডিওটা যারা দেখেছেন পুরো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার আমি আসবো নতুন ভিডিও, ঘরোয়া ভিডিও নিয়ে। নমস্কার, টাটা।